ফাতেমা বিনতে আসাদ এবার কি করলেন? কাবা তওয়াফ করছেন, কাবা দেখে দেখে চক্কর লাগাচ্ছেন, তওয়াফ করতেছেন। এক চক্কর হলো, দুই চক্কর হলো, এইভাবে তিন চার চক্কর যখন হয়েছে, ফাতেমা বিনতে আসাদ মা মানুষ, মেয়ে মানুষ, উনি বুঝতে পেরে গেছেন আল্লাহ আমার বাচ্চা মনে হয় প্রসব হয়ে যাবে, বাচ্চা মনে হয় এই মুহূর্তে আমার জন্মগ্রহণ করবে। তওয়াফ করা বন্ধ করে দিল। তওয়াফ বন্ধ করে দেওয়ার পর নিজ স্বামীকে বলছেন, স্বামী গো মনে হয় আর তওয়াফ বাকিটা করতে পারবো না। কেন বিবি করতে পারবে না বলো? বলছে স্বামী গো মনে হয় ইজ্জত ধরে রাখতে পারবো না, মান সম্মান হয়তো আজকে শেষ হয়ে যাবে, আজকে হয়তো আমি বেইজ্জত হয়ে যাব। বিবি কেন এমন কথা বলছে একবার বলো? বলছেন স্বামী গো মনে হয় আমার বাচ্চা এখনই প্রসব হয়ে যাবে। কাবার পাশে বাচ্চা যদি আজকে প্রসব হয়ে যায়, আমার সন্তান হয়ে যায়, এত মানুষের ভিড়ে আজকে নারী পুরুষের ভিড়ে বাচ্চা যদি প্রসব হয়ে যায়, আমার ইজ্জত সম্মান থাকবে না, থাকবে না, থাকবে না। চোখের পানি ঝরতে আরম্ভ হয়েছে, কাঁদে আর বলে স্বামী গো যত তাড়াতাড়ি পারবেন আমার জন্য একটা জায়গা দেখেন, আমার বাচ্চা যেন সে পর্দার মধ্যে সে আড়াল জায়গায় বাচ্চার জন্ম হয়ে যায়। বিবির কথা শুনে আবু তালিব বলতেছেন বিবি সাহেব একটু থেমে যাও, থেমে যাও। এই দেখেন জায়গা করে দিল বসার জন্য, বসার জায়গা করে দে বলছে বিবি যত তাড়াতাড়ি পারবো একটা জায়গা দেখবো, যে জায়গায় মান ইজ্জত সম্মান থাকবে, সেই জায়গা দেখে তোমাকে নিয়ে যাব। আমি চাই সেই জায়গায় যেন আমার বাচ্চার জন্ম হয়। বিবিকে এক জায়গায় বসে রাখিয়ে দিল, আর রেখে আপনার চলতে আরম্ভ করলো। জায়গা তলাশ করছে, জায়গা খোঁজ করছে, কোথায় আজকে আমার বিবিকে নিয়ে যাব, আমার বিবির আজকে বাচ্চা প্রসব হবে। আমার ভাইরা মা খায় একটু মনোযোগ দেন। এই দেখে স্বামী জায়গা তলাশ করছেন, জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আর মা মানুষ মেয়ে মানুষ বাচ্চা নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনার হাত উঠিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কেঁদে কেঁদে বলছেন আল্লাহ তুই সুমন্তাসা ওয়া তুযিল্লু মা তাশা। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ আমাকে সম্মানিত করো। আল্লাহর কাছে দোয়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন, আশা করছেন আমার রব আমার কথা শুনবেন, আমার দোয়া কবুল করে নেবে। মন থেকে দোয়া লাগে না, কি বলছি? আমাদের মন মুতমাইন হয় না, ঠিক না বা? নমাজে গেছি মসজিদে, মসজিদে নামাজ পড়তে পড়তে মন চাচ্ছে এত গরম, কখন মৌলভী সাহেব আমার ইমাম সাহেব সালাম ফিরাবে তখনই বাইরে যাব, আজকে হাওয়া পাবো। কি গো এরকম হয় না? দোয়াতে একটু লম্বা হয়ে গেলে কত দোয়া করছে, শরীর তো ঘেমে গেল, আজকে পোশাক তো ভিজে গেল, কখন শেষ করবে আমার মনোযোগ নাই। আল্লাহু আকবার। আসুন আমরা যদি নেকি কামাবার উদ্দেশ্য হয় আজকে সুবহানাল্লাহ আল্লাহর কাছে সত্য দিল দিয়ে আল্লাহু আকবার যদি আপনি দোয়ার জন্য হাত উঠান, চোখের পানি যদি ঝরিয়ে ফেলে দেন, আমার আল্লাহ পাকের নবী তো জাহানের বাদশা বলছেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন। চাইতে জানতে হবে বাপ, আল্লাহর কাছে যদি চাইতে জানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দি তুমি দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন। আল্লাহ বলছেন দোয়া করো, আমি দোয়া কবুল করব, কিন্তু আমার সেই মনোযোগ নাই, ঠিক কিনা বা? 5 ওয়াক্ত নাই, জুমার নামাজ নাই, অনেক বাবা জীবন আছে ঈদের নামাজও পিছিয়ে যায়, যায় না? এ করতে সে করতে, এ করতে সে করতে আপনার পিছিয়ে যায়, আবার দেখা যায় আল্লাহু আকবার খুতবা শেষ হয় না, বাড়ির দিকে আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। আসুন বাপজিরা আমার ভাইরা, আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা,
একটু মনোযোগ দিয়ে আপনার শুনি। সুবহানাল্লাহ, মসজিদের উন্নতি করবে যেহেতু জালসা, দেখেন এনামুলের নামে সুবহানাল্লাহ তার যোগ্য সন্তান, তার কলিজার টুকরা 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ডাল পুকুর থেকে এনামুল হকের নামে তার ছেলে 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোন একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে মা আজকে দোয়া করছেন, কান্না করতে করতে চোখ বন্ধ করে নিয়েছে। আসুন বেরাদার, কান্না করতে করতে চোখ বন্ধ করে নিয়েছেন, গভীর মনে দোয়া করছেন, মনে মুতমাইন হচ্ছেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। দোয়ার জন্য হাত উঠিয়ে কান্না করতেছেন বেরাদার। এমন সময় যখন দোয়া সমাপ্ত হলো, দোয়া যখন শেষ হয়ে গেল বেরাদার, দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা জননী চোখের পানি মুছে যখন চোখ খুললেন, আল্লাহু আকবার কাবীরা, যে জায়গায় বসেছিলেন আজকে মা যেন সে জায়গায় বসে নাই। আল্লাহর রহমত দেখুন বেরাদার, আল্লাহর ইচ্ছা দেখুন বেরাদার। চোখ খুলে দেখছেন, কাবা থেকে আমি বেশ দূরে ছিলাম, চোখ খোলার পর দেখতেছেন সুবহানাল্লাহ যেন একদম কাবার দেওয়ালের পাশে চলে গেছে। বসিয়ে রেখে গেছিল এক জায়গায় স্বামী, আল্লাহু আকবার, বিবি এই জায়গায় বসো, এখানে ভিড় কম, কাবা থেকে দূরে তোমাকে রাখলাম, এবার আমি জায়গা দেখে তোমাকে আসবো, তোমার কাছে আসার পর আমি তোমাকে নিয়ে যাব, আর যত তাড়াতাড়ি পারবো নিয়ে গিয়ে আজকে সুবহানাল্লাহ তোমার বাচ্চা খালাস হবে, তোমার বাচ্চার জন্ম হবে। আজকে তোমার বাচ্চার যেন পর্দার মধ্যে হয়, কেউ যেন আজকে প্রকাশ্য না দেখে, এই আশা নিয়ে তোমাকে এই জায়গায় বসে রেখে গেলাম। আমি জায়গা খুঁজতে চললাম, আর মা ওই জায়গায় বসে রবকে আজকে সুবহানাল্লাহ মনের কথাগুলো দুয়ার মাধ্যমে বলছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া শেষ করে দেখছেন ওই জায়গায় আমি বসে নাই, আল্লাহ পাক যেন সেই জায়গা থেকে কাবার দেওয়ালের পাশে নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলুন। আচ্ছা আপনাদেরকে বলি, কাবার নিকটে বেশি ভিড় না দূরে? নিকটে বেশি ভিড় হবে, কারণ নিকটে এই জন্য ভিড় হবে যে হাজীগণ ভিন্ন ভিন্ন রাজ্য থেকে ভিন্ন ভিন্ন দেশ থেকে গেছেন। আল্লাহু আকবার, সকলের উদ্দেশ্য এটা, সকলের টার্গেট এটা যে আল্লাহু আকবার কাবা ঘর আমরা দেখব, কাবার গায়ে আজকে চুমা খাবো, আজকে হাজার আসওয়াদকে চুমা দেব, গেলাপ ধরবো, গেলাপে চুমা খাবো, ঠিক কিনা? সকলের ইচ্ছা থাকে বাপজিরা আমার ভাইরা। তারপরে অনেকে পায় অনেকে পায় না, ঠিক না? অনেকে পায় অনেকে পায় না। আল্লাহু আকবার, আমি আজকে সুবহানাল্লাহ চেষ্টা করলেও হবে না যদি নসিব না থাকে, ঠিক না? আর যদি নসিবে থেকে যায় আল্লাহর কাবা ঘর আপনি চুমতে পারবেন, হাজারে আসওয়াদ ওই জান্নাতি পাথরও চুমু খেতে পারবেন। জোরে বলুন, যদি নসিবে থেকে যায়। আল্লাহু আকবার। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দেন। যখন একদম নিকটে একজন কাছে চলে এসেছেন তো বলছেন, আল্লাহ আমি তো দোয়া করলাম ইজ্জত সম্মান রক্ষার জন্য, আল্লাহ আমি তোমাকে আজকে ভরসা করে তোমাকে বিশ্বাস করে আমি তাওয়াক্কুল করেছি, পরওয়ারদিগার আলাম আজকে আমি একদম কাছে চলে আসলাম, আল্লাহ আমার ইজ্জত তো আরো বেইজ্জতি হয়ে যাব আমি। আল্লাহু আকবার। আজকে গায়েবানা আওয়াজ যেন আসছেন, এ আল্লাহর বান্দি তুমি কাবার ঘরের মধ্যে প্রবেশ করো, কাবার দুয়ার তোমার জন্য খোলা হচ্ছে। জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? আসুন বেরাদার, আল্লাহর ওই বান্দি যখন আওয়াজ শুনতে পেলেন কাবার দুয়ার খুলে যাবে, কাবার গেট খুলে যাবে বেরাদার, আজকে ফাতেমা বিনতে আসাদ আজকে উঠলেন, ওঠার পর দুয়ারের কাছে চলতে আরম্ভ করলেন। কাবার যে দুয়ার আছে বেরাদার, ওই দেওয়ালের পাশে দেওয়ালের কাছে হাজিরে দিলেন, ওই ফাটকের কাছে যাওয়ার পর হাজিরে দেওয়ার পর দেখছেন কাবার দুয়ার গেট যেন নিজে নিজে খুলে গেল। যখন খুলেছে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করে নিয়েছেন। কাবার ভিতরে প্রবেশ করে যেন একাই
বসে রয়েছেন আল্লাহ। বাচ্চা প্রসবের সময় কাছে আসছে, বাচ্চা প্রসব আমার হবে। আজকে আমার পাশে কেউ নাই, সঙ্গে কেউ নাই, সাথে কেউ নাই। ওগো রব, বাচ্চা প্রসবের সময় দায় মা থাকে না, আত্মীয় স্বজন থাকে না, মা থাকে না, আজকে শাশুড়ি মা থাকে না, অনেকে থাকে না, কিন্তু আমি একজন মা। আল্লাহ তোমার কাবা ঘরে জায়গা দিয়েছো, আল্লাহ তুমি ইজ্জত দাও, সম্মান দাও। এইভাবে যেন দোয়া করতেছেন কাবার ভিতরে ঢুকে বিরাদার। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের উপর নরম করেছেন। মায়ার উপর আজকে নরম করার পরে আজকে মায়া করে, রহম দয়া করে আজকে কি করলেন, নরমাল ভাবে তার সেখান থেকে পেট থেকে আল্লাহ পাক যেন তার বাচ্চা পৃথিবীর বুকে নিয়ে আসলেন। কাবা ঘরের ভিতরে জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূপচাঁদ বাবার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আর একজন বেনামী 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমিন। তো কাবা ঘরের ভিতরে জন্ম, একবার চিন্তা করে দেখেছেন যে কাবাকে ছোঁয়া যায় না, যে কাবাকে আজকে চুমা খাওয়া যায় না, গেলাপ ধরা যায় না, এত ভিড় হয়, এত ভিড় হয়, আল্লাহু আকবার, সব মানুষের জন্য সম্ভব হয় না। আর এই কাবার ভিতরে জায়গা পেয়ে গেল। আজকে মা আজকে জন্ম দিলেন হযরতে আলী, আল্লাহর ওলি, শেরে খোদাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মনটা খুব খুশি যে আল্লাহ আমার বাচ্চা নরমাল আরামের সঙ্গে এ কাবা ঘরের ভিতরে জন্ম লাভ করেছে। মনে খুবই খুশি, মনে খুবই খুশি। আজকে মা ছেলের গঠনগুলো দেখছে, হাত পায়ের দিকে তাকিয়ে দেখছে, নাকটা কেমন দেখছে, ঠোঁট কেমন দেখছে, চক্ষু কেমন দেখছে, মাথাটা কেমন দেখছে, হাত পায়ের সব দেখছেন, সব দেখছেন। আজকে হাসি মনে, খুশি মনে দেখতে আছেন। দেখতে 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 হঠাৎ করে নজর হলো চোখের দিকে। বাবা বাবা, আজকে চোখ দেখছি আমার ছেলে এখনো বন্ধ করে আছে, চোখ খোলে নাই। হাত পা সব ঠিক আছে, নাক কান সব ঠিক আছে, কিন্তু আমার ছেলে তাকিয়ে কেন আমাকে দেখে না? মা দেখছেন যে চোখ বন্ধ। আল্লাহু আকবার। মা চেষ্টা করছে তাকাবার জন্য যে আমার ছেলে চোখ খুলুক, চোখ খুলুক, চোখ খুলুক, চোখ খুলে না। আচ্ছা বলুন তো, ছেলের সব ঠিক আছে, যদি চোখ না খুলে, আজকে অন্ধ যদি হয়, আজকে সুবহানাল্লাহ নাবিনা যদি হয়, তাহলে মায়ের মনটা কত খারাপ হবে, হবে না? হবে না? যে আল্লাহ আমার ছেলের গঠনও ভালো দিয়েছো, আজকে সুবহানাল্লাহ হাত পায়ের চেহারা নাক কান সব ঠিক আছে, চোখ থাকবে না, দেখবে না পৃথিবী, আজকে দেখবে না আমি মা, আজকে কাবা মুআজ্জামা দেখবে না, দুনিয়া দেখবে না, মায়ের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আসুন বেরাদার, আজকে ফাতেমা বিনতে আসাদ শেষ পর্যন্ত কি করলেন, আঙ্গুল দিয়ে চোখ ফেড়ে ফেড়ে দেখতে আরম্ভ করলেন। তারপর চক্ষু খুলে না, চক্ষু বন্ধ রয়েছে। আল্লাহ আল্লাহ, মা উম্মা আজকে কান্না করতে আরম্ভ করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। ফাতেমার চোখের পানি আর যেন রুখে না। রব্বুল আলামিন তুমি ইজ্জত দিলে, সম্মান দিলে, এত সুন্দর ঘরে জায়গা করে দিল। আজকে আল্লাহ গো, এত সুন্দর সন্তান আমার লাগতে যে কারো কলেজার টুকরা, আমার সন্তান কি পৃথিবী দেখবে না? আজকে তোমার কাবা মুআজ্জামা কি দেখতে পাবে না? এইভাবে আল্লাহর কাছে কান্না করতেছেন, কিন্তু চক্ষু খোলে না, চক্ষু খোলে না। মা যেন কাবার ভিতরে ছেলে কোলে করে বসে রয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এইদিকে আবু তালিব নিজ বিবিকে তলাশ করছেন, খোঁজ করছেন, কারণ আমি এই জায়গায় বসিয়ে রেখেছে। আমার আজকে বিবি সাহেবা কোথায় গেল? পাই না কেন, পাই না কেন? সব দিকে ঘুরে ঘুরে দেখতেছেন। আজকে আবু তালিব বলেন, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আমার বিবি সাহেবাকে তলাশ করে আমি পাবো না। আবু তালিব এই তলাশ করে করে, খোঁজ করে করে পান নাই। এমন সময় আমার দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরের সঙ্গে দেখা। যখন নবীর সঙ্গে দেখা হয়েছে, নবী মুচকি হাসার পর বলছেন, ওগো চাচা যান,
চাচার আপনার চেহারা দেখে মনে হয় আপনি টেনশনে আছেন, চিন্তিত আছেন। একবার বলুন কি তলাশ করতেছেন, কি খুঁজতেছে? মানুষের টেনশন থাকলে বোঝা যায় না, বোঝা যায় না চেহারা দেখে। আর আপনারা বলুন, এই ডালপুকুর থেকে আপনি জিয়াগঞ্জ গেলেন, ডালপুকুর থেকে আপনি লালবাগ গেলেন, এই ডালপুকুর থেকে আপনি বহরমপুর বা সাগর দিকে গেলেন নিজের বিবিকে ডাক্তার দেখাতে, আর ডাক্তার দেখাতে গিয়ে এই রিপোর্ট সেই রিপোর্ট, এই রিপোর্ট সেই রিপোর্ট করতে বলেছে। আপনি বিবিকে এক জায়গায় বসে রাখলেন, আর রাখার পর এই রিপোর্টগুলো করতে গেছেন বা রিপোর্টগুলো নিতে গেছেন, আর আসার পর এত পরিশ্রম করে আজকে দৌড়াদৌড়ি করার পর বিবিকে যদি ওই জায়গায় না পান, মনটা কেমন হবে? কি গো ভাই, কেমন হবে? হ্যাঁ, অনেক মানুষকে দেখা গেছে যে রাগ সেখানে কন্ট্রোল করতে পারে না, সেখানে গালি দেয়, আর ওখানে দু একবারই মেরে দেয়। তোকে এখানে বসে রেখে গেল, তুই মনে শান্তি না কোথায়? কি রকম হয় না, হয় না? কিন্তু বাপ, ওটাও আপনার পরীক্ষা, ওখানে আপনাকে শান্ত মেজাজে কাজ করতে হবে, ঠিক কিনা বলুন? আজকে ইনার মন কিন্তু খারাপ হয়ে গেছে যে বসে রেখে গেলাম, এত পরিশ্রম করে আমি তাড়াতাড়ি করে জায়গা খুঁজে আসলাম, আর আসার পর ওখানে পাবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, চাচা যান খুলে বলুন কি তলাশ করতেছেন, খোঁজ করতেছেন? এমন সময় আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা শোনো, আমি তোমার চাচিমা ফাতেমাকে খুঁজতেছি, তোমার চাচিমা ফাতেমাকে খুঁজতেছি। চাচা যান আমার চাচিমাকে কোথায় রেখেছিলেন? বলছেন কাবা তওয়াফ করতে এসেছিলাম, চক্কর লাগাচ্ছি 1 2 3 4 5 এভাবে হচ্ছে 7 চক্কর লাগাবো, তার আগে যেন প্রসব বেদনা উঠলো, বাচ্চা হবে এটা ভাব বুঝতে পারলো, তওয়াফ করা বন্ধ করে দিলাম, তওয়াফ করা বন্ধ করে এই জায়গায় বসিয়ে রাখলাম, আর বসিয়ে রেখে আমি জায়গা তলাশ করে খোঁজ করে আসলাম, কিন্তু বাবা পাই না, পাই না, পাই না, সব জায়গা খোঁজা হয়ে গেল, আমার পাশাপাশি সব জায়গা দেখলাম, কিন্তু নজরে আসে না, ভিড়ের মধ্যে পাওয়া যায় না। দয়ার নবী বলছেন, চাচা যান আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে সাথে আসুন। এই দেখেন নবী আগে আগে চলছেন, আজকে চাচা পিছনে পিছনে চলছেন, 1 কদম 2 কদম করে যাচ্ছেন। বেরাদার, যেতে 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 বেরাদার, আমার আপনার নবী কাবা ঘরের দুয়ারের কাছে হাজির হয়ে গেলেন। যখন কাবার পাশে হাজিরি দিয়েছেন, চাচা আবু তালিব বলছেন, ওগো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো এই ভিড়ের মধ্যে কাবার পাশে আসলে কেন? আমি তো খুঁজছি তোমার চাচিমাকে, আর তুমি এই ভিড়ের মধ্যে কাবার দুয়ারের পাশে কেন আসো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা গো আপনাকে চাচিমায়ের কাছে পৌঁছাবার জন্য আমি চাচিমার কাছে আপনাকে নিয়ে যাব, এই জন্য চাচা এই জায়গায় আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন? বিসমিল্লাহ বলে কাবার দুয়ার খুলতে আরম্ভ করলেন। কাবার গেট খুলে যখন ভিতরে প্রবেশ করতেছেন, ভিতরে যাচ্ছেন, আল্লাহু আকবার কাবীরা, চাচাও সঙ্গে সঙ্গে গেলেন। সাথে সাথে প্রবেশ করার পর আজকে দেখছেন চাচিমা যেন বসে রয়েছেন, ছোট্ট বাচ্চা ছেলে নিয়ে বসে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, চাচা যান চাচিমাকে দেখুন এবং আপনার সন্তানকে দেখতে থাকো। চাচা এবার চাচিমাকে পেয়েছেন, আর আপনার সন্তান লাগতে জিগারা কলেজার টুকরা আজকে কোলে বসে কত সুন্দর আপনি দেখতে থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাঁদের চাইতে সুন্দর চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করা যাবে না। আর সুবহানাল্লাহ, এই আল্লাহর ওলি আজকে হযরত আলী, ইনারও তুলনা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো সুন্দর
সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চাওয়াও সুন্দর কি তারার চাওয়াও সুন্দর কি জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে। সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হাওয়া মরিয়ম সবাই এলেন মা আমেনার ঘরে। সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করেন। রহমাতুল লিল আলামিন ওগো রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো পেলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ আজকে বাচ্চা নিয়ে কোলে বসে আছেন। আজকে নবী আমার বলছেন চাচা আবু তালিবকে আপনার সন্তানকে দেখুন, আপনার বিবি সাহেবাকে দেখুন কাবার ভিতরে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, কাবা মুআজ্জামার ভিতরে বসে রয়েছেন। বাচ্চা পেয়ে খুশি করতেছিলেন কিন্তু চোখের দিকে তাকিয়ে মায়ের খুশি বন্ধ। আনন্দ আর হয় না। মা কাঁদেন আর বলেন আল্লাহ গো এত সুন্দর ইজ্জত দিলে সম্মান দিলে বাচ্চা দিলে কত সুন্দর গঠন ভালো আজকে কাটিংও ভালো আল্লাহ গো চেহারা কত নোরাময় কিন্তু আল্লাহ আজকে আমার ছেলেরকে দৃষ্টি তুমি দিলে না। আমার ছেলেকে আমি মা আমাকে দেখবে না। আমার ছেলে কি কাবা মুআজ্জামা দেখবে না। আমার ছেলে কি পৃথিবী দেখবে না পৃথিবী দেখবে না দেখবে না। নবী মুস্তাফা বলছেন চাচিমা আল্লাহ তোমার এত ইজ্জত সম্মান দিল আর বাচ্চা পেয়ে তোমাকে খুশি করা দরকার কিন্তু মা তুমি কাঁদো কেন একবার বলো। এমন সময় এই চাচিমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাঁদবো না কেন কাঁদবো না কেন। আমাকে আল্লাহ ইজ্জত দান করেছেন সম্মানিত করেছেন। আজকে কাবা বাইতুল্লাহর মধ্যে কাবা ঘরের মধ্যে আমার সন্তানের জন্ম হয়েছে। বাচ্চার গঠন ভালো দেখতে ভালো কাটিং সব ভালো রয়েছে হাত পা সব ঠিক রয়েছে কিন্তু গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে এখন পর্যন্ত জন্মের পর থেকে আমি মা আমাকে দেখলো না কাবা মুআজ্জামা দেখলো না পৃথিবী দেখবে না আত্মীয় স্বজন দেখবে না। আমি এই জন্য কান্না করেছি আল্লাহ আমার সন্তানের চক্ষু কেন তুমি দিলে না। আল্লাহর নবী নূরের নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাচিমা তাকায় না তোমার ছেলে তুমি মা তোমাকে দেখে না আল্লাহর ঘর কাবাও দেখে না। বলে না 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 ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলছেন চাচিমা দাও 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 মা দাও 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 আমাকে একবার কোলে নিতে দাও আমাকে একবার আদর করতে দাও আমাকে কোলে নিতে দাও আদর করতে দাও। দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদর পয়গম্বরের হুজুর কি করলেন চাচিমার কোল থেকে আপনারা কোলে নিলেন। কোলে নিয়ে দয়ার নবী আদর সোয়া করতে আরম্ভ করলেন। ওরে আমার ছোট্ট ভাই নবী আমার ভাই 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 করে আজকে সম্বোধন করে ডাকতেছেন আদর করতেছেন কোলে নিয়ে আল্লাহু আকবার কাবীরা। আজকে শেষ পর্যন্ত নবী কি করলেন মুখ থেকে লবে তাহেন থুথু মোবারক বের করলেন আর থুথু বের করার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলী বাচ্চা ছেলে তার জবানে তার মুখে থুথু দিলেন লবে তাহেন থুথু লালা মোবারক দিলেন। যেমন লালা মোবারক পেয়েছেন নবী ভাই ভাই করে
যখন ডাক দিয়েছেন আল্লাহু আকবার, আজকে আলী শেরে খোদা মুশকিলে কোষা চোখ খুলে প্রথমে নবীকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। চোখ খুলে দিয়েছেন, চোখ খুলে দেওয়ার পর মা দেখলো না, কাবা মুআজ্জামা দেখলো না, আল্লাহর ঘর দেখলো না, আজকে প্রথম দেখলেন আমার নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরি চেহারা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফাকে দেখতেছেন, নবী মুস্তাফা আলীকে দেখছেন, আলী নবী দেখছেন, দেখতে দেখতে বাচ্চা ছেলে যেন মুচকে হাসতেছেন। আমার দয়ার নবী নূর নবী বলতেছেন, ওগো চাচিমা একবার তোমার ছেলের দিকে তাকিয়ে দেখো রে মা, দেখো দেখো সে আমি নবীকে কত সুন্দর করে দেখতেছেন, যেন তার আজকে মুখে তাবাসসুম হাসি হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, মা তোমার ছেলের দিকে তাকাও, আজকে আমাকে কিভাবে দেখছে আর আমার দিকে তাকিয়ে ছোট্ট ছেলে বাচ্চা ছেলে কেমন করে তাবাসসুম হাসি মুচকি হাসি হাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, আসুন আরো আপনাদের শোনায় নবী আমার এই বাচ্চা নিয়ে এবার কি করবেন, প্রথম গোসল নিজে হাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, এই আলী শেরে খোদাকে আজকে কাবা বাইতুল্লাহ থেকে বাড়ি নিয়ে গিয়ে আমার নবী আপনার নবী বলবেন, মা আমার জন্য একটু গরম পানি করো, আমি তোমার সন্তানকে আমার নিজের হাতে প্রথম তার জীবনের গোসল দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনাবো বাপ একটু আপনাদেরকে মহব্বতের সঙ্গে, তবে একটু আপনাদের কাছে যাই জানিব। আল্লাহু আকবার কবিরা, এই যে মসজিদের উন্নতি সাধনে যেহেতু জালসা, আল্লাহু আকবার কবিরা, একটু আসুন না ভাই, আল্লাহর ঘর এই মসজিদের জন্য সুবহানাল্লাহ 1000 টাকা প্রথমকে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব যে আপনি আল্লাহর ঘরে মসজিদে আজকে সুবহানাল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে, প্রবাহিত নেকি হিসাবে আপনি দান করবেন। 1000 টাকা প্রথম নামকে লিখাবেন, একটা দেখব আমি এক এক করে 5 জন ভাইকে দেখব সুবহানাল্লাহ, আর আমি বড় আশা করে আবদার করব একজন ভাই 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আমার বাবা জীবন ভাই মা বোন পাশাপাশি সকলকে বলবো যে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়ে শুরুয়াতকে করবেন। আমি একটু আপনার নামের ধ্বনি দিব। আসুন আল্লাহর কাছে দোয়া করব প্রথম নম্বরে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন, একটু আসুন আগিয়ে আসুন। সুবহানাল্লাহ একটা ভাইকে আমি দেখবো আল্লাহর ঘর মসজিদের জন্য বিসমিল্লাহ করবেন আমার হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে আগে দিয়েছেন 500 100 200 করে, আমি 1000 টাকা আবদার করলাম। কে দেয় একটু আল্লাহর বান্দা বান্দীদেরকে দেখতে চাই। একটু আসুন ভাই খুশি মনে আসুন, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দিবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। কে পারছেন একটু আসুন প্রথম নম্বরে নাম লিখে বলেন যে আমি আল্লাহর ঘর আজকে সুবহানাল্লাহ সেই ঘরে 1000 টাকা দেব। একটু আসুন ভাই প্রথম নম্বরে একটু নামটা আমার সম্মুখে আসার পর বলুন, আমি খাস করে আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। নিজের জন্য দেন, মা বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন, আমি একটু আপনাদের জন্য দোয়া করব। একটু আসুন ভাই প্রথম কে পারবেন আল্লাহর ঘরের জন্য আপনি দেবেন, মাকে স্মরণ করে বাপকে স্মরণ করে। একটু আসুন খুশি মনে দেবেন, আল্লাহ পাক যেন আপনার দানে খুশি হন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খুশি হন। একটু দেন আল্লাহর ঘরের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আপনি সব পাবেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। একটু আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো ওগো, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দেন আব্দুল আওয়াল সুবহানাল্লাহ, মা বাবার জন্য দোয়ার জন্য বলেছেন, নগদ দিয়েছেন সুবহানাল্লাহ। এই দেখেন 5000 টাকা আব্দুল আওয়াল। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। মাসলাকে ইমামে আযম জিন্দাবাদ। আব্দুল আওয়াল সাহেব, জিন্দাবাদ। আব্দুল আওয়াল সাহেব, জিন্দাবাদ। নগদ 5000 টাকার দাতা বলুন মারহাবা।